هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا أزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقيلوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تعتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين فإنكم يومئذ في العذاب مشتركون إنا كذلك نفعل بالمجرمين صدق الله। আমাদের আলোচনার ধারাবাহিকতা ছিল যে অপরাধীদের পরস্পরের প্রতি দোষারোপ। হাসরের ময়দানে অপরাধীরা যখন জাহান্নামে একত্রিত হবে তখন এই জন্য একে অপরকে দোষারোপ করবে। এবার তবে কিছু কথা ইতিমধ্যেই আমরা বলেছি। সূরা বাকারা 166 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়েছি। সূরা আরাফের 37 এবং 38 39, সূরা ইব্রাহিমের 21, সূরা আহজাবের 66 67 68, সূরা সাবার 31 32 33, সূরা সাদের 62। আজকে তেলাওয়াত করেছি সূরা সফের 31 থেকে 34। কোরআনে এ ব্যাপারে অনেক কথা ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সেখান থেকে সংক্ষেপে কিছু কথা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি যে অপরাধীরা সেদিন পরস্পরের বন্ধুত্বের ব্যাপারে দোষারোপ করবে এবং আফসোস করবে যে কেন আমরা এটা করতে গেলাম। সেই ধারাবাহিকতায় সূরা সাফফাতে আল্লাহ আলোচনা করেছেন হাযা ইয়াউমুল ফাসল আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। অপরাধীদের উদ্দেশ্যে আল্লাহ পাক বলবেন আজকে তো হলো আলাদা হওয়ার দিন। ফাসল মানে বলে জুদা হওয়া। হাযা ইয়াউমুল ফাসল আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, যে দিনকে তোমরা অস্বীকার করতে, আজকে সেই তর্জমা আমরা বলেছি যে দুনিয়াতে তো আমরা সবাই মিশ্রিত অবস্থায় আছি, সবাই মিশ্রিত। জান্নাতি যারা, জাহান্নামী যারা, অপরাধী যারা, নেককার যারা, সকলেই মিশ্রিত অবস্থায় আছে। কিন্তু কিয়ামতের দিনে অপরাধীরা ভালো লোকদের সাথে মিশে জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, জান্নাতে যাওয়ার চেষ্টা করবে। আর কিয়ামতের ময়দানটা হলে ভীষণ অন্ধকার, ভীষণ অন্ধকার, ভীষণ অন্ধকার। যে অন্ধকারে নিজের সামনে এরকম হাত ধরলে হাত দেখা যাবে না, এতটা অন্ধকার, এতটা অন্ধকার। তো মানুষ চলবে নিজস্ব আলো, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, নূর তাদের সামনে সামনে আলো, ডাইনে আলো, পায়ে আলো, পিছনে আলো, এই আলোতে তারা করছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘর থেকে মসজিদে যেতেন, রাসূলের ঘর আর মসজিদ তো এই তো দেয়ালের এই পাশে হল রাসূলের ঘর আর এই পাশে হল মসজিদ। এতটুকুই হবে। আপনাদের মসজিদের ওই পাশের যে রুম, এটা হলো হযরত আয়েশার রুম, ওটাই রাসূলের ঘর। আর রাসূল যে মিহরাবে নামাজ পড়তেন সেটা এখানে, এতটুকুই হবে, যে বেশি হবে। এখন তো মসজিদ এক্সটেনশন হয়েছে, কিন্তু আগের সেই চিহ্ন এখনো বর্তমান আছে। দুটা মেহরাবই আছে, মেহরাব নবী। আর নতুন মেহরাব ওইটার থেকে একটু সামনে দেওয়া হয়েছে। এবছর নাকি ওই সামনের লাইন সেক্টরে আবার যেটা এক্সটেনশন করা হয়েছিল সেটা পরিত্যক্ত ঘোষণা করে রাসূলের মেহরাবে আবার চলে আসা হয়েছে। রাসূল যখন তার
মসজিদ ঘর থেকে মসজিদে যেতে তখন একটা দোয়া পড়তেন। এই দোয়াটা আপনারা আলেমদের থেকে শিখে নেবেন, হাদিসের কিতাবে আছে, সিয়ার কিতাবে আছে, মিশকাতেও এটা আছে এবং অন্যান্য সিয়ার কিতাবে আছে। দোয়াটা হলো এই, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বাদানি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া ফি জিসমি নূরা। وفي جسدي نورا وفي لحمي نورا وفي شحمي نورا وفي عصبي نورا وفي دمي نورا وفي عظمي نورا وفي بشري نورا وفي شعري نورا وفي بصري نورا وفي سمعي نورا وعن أمامي نورا ومن خلفي نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن فوقي نورا ومن تحتي نورا واجعل لي نورا واعزم لي نورا وعزم لي نورا واعزم لي نورا واجعل لي نورا على نور। এই দোয়াটা রাসূল করতেন। অর্থ কি? আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে নূর সৃষ্টি করে দেন, আল্লাহ আমার শরীরে আপনি নূর দিয়ে দেন, আমার চোখে মুখে আমার শ্রবণেন্দ্রিয়ে আপনি আলো দিয়ে দেন, আমার পশমের গোড়ায় আলো দিয়ে দেন, আমার রক্তে, আমার হাড্ডিতে, আমার মজ্জায়, আমার রগে, আমার রেশায় আপনি নূর দিয়ে দেন। নূর দিয়ে দেন আমার সামনে, নূর দেন আমার পিছনে, নূর দেন আমার ডানে, আলো দেন আমার বামে, আলো দেন আমার উপরে, আলো দেন আমার নিচে। আমার নূর বৃদ্ধি করে দেন, আর নূরের উপরে, আলোর উপরে আরো আলো আমার বৃদ্ধি করে দেন। এটা কোন সময়? মসজিদে, ঘর থেকে মসজিদে আসার সময়। আমাদের তো ঘর থেকে মসজিদে অনেক ডিস্টেন্স না, অনেক সবাই এরকম কাছাকাছি ঘর তো আছে, আমার তো এই দোয়া করার আরো প্রচন্ড সুযোগ আছে, তাই না? কয়েকবার করতে পারে, এই জন্য এই দোয়াটা মুখস্থ করে। তাইলে কিয়ামতের দিন আলো কি হবে? বেশি হবে। রাসূলের তো আলোর অভাব নেই, তারপরে তিনি প্রতিদিন চাইতেন, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আসার সময় এই দোয়াটা পড়তেন। আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি বাদানি নূরা ওয়া ফি জাসাদি নূরা ওয়া ফি জিসমি নূরা ওয়া ফি লাহমি নূরা ওয়া ফি শাহমি নূরা ওয়া ফি আজমি নূরা ওয়া ফি আসাবি নূরা ওয়া ফি দামি নূরা ওয়া ফি বাশারি নূরা ওয়া ফি শা'রি নূরা ওয়া ফি সাম'i নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া আন আমামি নূরা ওয়া মিন খালফি নূরা ওয়া আন ইয়ামিনি নূরা ওয়া আন শিমালি নূরা ওয়া মিন ফাওqi নূরা ওয়া মিন তাহতি নূরা ওয়া আযিম লি নূরা ওয়া আযিম লি নূরা ওয়াজআল লি নূরান আলা। আর একটা দোয়া, রব্বি জাআলনি লাকা যাক্কারান লাকা শাক্কারান লাকা নিতওয়ান লাকা রাহাবান ইলাইকা মুখবিতান আওয়াহাম মুনীবা। তো এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল, দৈনন্দিন আমল। আসাব মানে হলো আপনার স্নায়ু, আইন সোয়াদ বা আসাব, আসাব মানে হলো স্নায়ু। আল্লাহ আমার স্নায়ুতেও আলো দিয়ে দেন, রগে দেন, রেশায় দেন, রক্তে দেন, মাংসে দেন, যেমন পশমের গোড়ায় দেন, সব করেন। আর আমার স্নায়ুতন্ত্র, স্নায়ুতন্ত্রেও আপনি নূর দিন। তো যার যত বেশি নূর হবে ওদের তো কোনো আলো থাকবে না, এই জন্য ওরা চাইব ওই মোমেন্টের আলোতে পড়তে, তাদের পিছনে পিছনে তাদের দলের মধ্যে ঢুকতে চাই। আলো মোমেন্টটা তখন বলবে যে আরে আমাদের চাইতে বেশি আলো পিছনের দিকে, আমাদের চাইতে পিছনে যারা আসতেছে তাদের আলো আরো বেশি উজ্জ্বল, আরো বেশি প্রখর। তখন তারা ওই পিছনের আরো আলোর দিকে, কারণ দুনিয়াতে ওদের চরিত্রটাই ছিল এরকম, সাম্মা খায়, এটাই ভালো না ওটাই ভালো, আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো না, জাতীয় পার্টি ভালো না, তাবলীগ ভালো না, সর্বনাই ভালো না, জামাত ভালো, এইটা ছিল ওদের। মানে কোন স্থিতিশীলতা তাদের ছিল না, নিজস্ব কোন সিদ্ধান্ত ওদের ছিল না, নিজস্ব সিদ্ধান্ত তাদের ছিল না। এটাকে আরবিতে বলে সাম্মা খায়। সাম্মা মানে ওখানে, ওখানে ভালো, ওখানে ভালো, ওখানে ভালো, ওখানে ভালো। কুকুর দেখেন না যে দৌড় দেয়, এই দৌড় তো আমার মনে হয় মক্কা শুনতে যেত, কিন্তু কিছু দূর যাওয়ার পরে হঠাৎ ব্রেক, একটা সাইড পায় ব্রেক, কি হলো, দাঁড়িয়ে গেল কেন? তখন দেখা গেল যে সে
তার নাক দুটা কিন্তু অন্যান্য পশুর চাইতে একটু উঁচা, তুলনামূলক একটু উঁচা, এই জন্য সেরকম এরকম করার পরে নাক তাকে বলেছে না এদিকে না এদিকে, সারাদিন সে দৌড়ায় কিসের পিছনে? নাকের পিছনে, তার মানে তার লোভের পিছনে। আর নিচে আছে তার একটা জিহ্বা, এই জিহ্বা দিয়ে সবসময় টস করে পানি করে, এটা হলো লালসা। নাক হলো তার লোভ আর জিহ্বা হলো তার লালসা। সারাদিন সে যে দৌড়ায় কিসের পিছনে দৌড়ায়? লোভ আর লালসার পিছনে দৌড়ায়। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সারাদিন লোভ আর লালসার পিছনে দৌড়াচ্ছে। ইমানদারদের গ্রুপের সাথে এখন যেমন মিশে আছে, কেমন আসলে মুনাফিক মিশে আছে ইমানদারদের গ্রুপে, তো সেই দিনও তারা এটা করতে চাইবে। তো যাওয়ার পরে ইমানদাররা বলবে যে আমাদের পিছনে আলো আছে আরো বেশি, তো তখন তারা ওই যে দুনিয়ার যে স্বভাব আরো ভালো আরো ভালো আরো ভালো, ওই দিকে তাকাইলে দূরে বা বাড়ি না তখন অটোমেটিকলি একটা একটা দরজা পড়ে যাবে তাদের পিছনে দিলেই, তখন ওদের মাঝে আর ইমানদারদের মাঝখানে কি হবে? একটা অটো দরজা পড়ে যাবে গেট। এই গেটের এই পাশে হলো রহমত আর ওই পাশে হলো আযাব, এই পাশে রহমত ওই পাশে ইমানদাররা তো চলেই গেল, এরা তখন অন্ধকারের মধ্যে হাতের মধ্যে কোনো পথ খুঁজে পাবে। আর সূরা ইয়াসিনের ওই আয়াতটা তো আপনারা সবাই জানেন যে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, যে অপরাধীগণ আজকে আলাদা হয়ে যাবে। দুনিয়াতে বহুত ছিনিয়ে গেছে, কেমন আকার মুকামও করছো, আবার ছিনিয়েও গেছো, ইমানদারদের গ্রুপের সাথে মিশে বহুত ছিনিয়ে গেছো, কাজে আজকে আলাদা হয়ে যাবে, আজকে আর এর সাথে থাকার কোনো সুযোগ নাই। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে দুনিয়াতে বলে দেইনি যে শয়তানের দাসত্ব করো না? এটা কি আমি বলিনি তোমাদের? বলছিলাম, কিন্তু সেটা তোমরা মানো না। হাযা ইয়াউমুল ফাসল, আল্লাহ বলছেন যে আজকে হতে আলাদা হওয়ার দিন, আজকে আর মিশ্রিত অবস্থায় থাকার কোনো সুযোগ নাই, আলাদা হয়েছে। হাযা ইয়াউমুল ফাসল আল্লাযী কুনতুম বিহি তুকাযিবুন, আজকে এই দিন যে দিনটিকে তোমরা দুনিয়াতে অস্বীকার করতে, পরকালকে তোমরা অস্বীকার করতে, আজকেই সেই দিন। ওয়াহশুরুল্লাযীনা যালামু আযওয়াজাহুম ওয়া মা কানু ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ, ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন ওয়াহশুরু, জমা করো, একত্র করো। হাসর, হাসর মানে কি? একত্র করো। হাসর শব্দের অর্থ হলো একত্র হওয়া, হাসর, এই জন্য এটাকে হাসর বলা। ওয়াহশুরুল্লাযীনা যালামু, জালিমদেরকে একত্র করো, আযওয়াজহুম, এবং তাদের সহযোগী যারা ছিল, সহকর্মী যারা ছিল, কেমন সহযাত্রী যারা ছিল, তাদেরকে একত্রিত করো। ওয়াহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজহুম, তাদের যারা জোর ছিল তাদেরকে একত্রিত করো। ওয়া মা কানু ইয়া'বুদুন, এবং যাদের তারা হুকুম মেনে চলেছে, যাদের ইবাদত করেছে, যাদের দাসত্ব করেছে, সেই নেতাদেরকে, সেই মূর্তিগুলিকে, সেই ভাস্কর্যগুলিকে সব মিলে একত্র করো। ফাহাদুহুম ইলা সিরাতিল জাহিম, আর এদেরকে জাহান্নামের পথ দেখিয়ে দাও। এক পর্যায়ে যখন রওনা দেবে, আল্লাহ বলবেন ফাকিফুহুম, ওদেরকে দাঁড়া করাও, ইন্নাহুম মাসউলুন, কিছু কথা আছে, তাদেরকে কিছু সুয়াল করবো। ইন্নাহুম মাসউলুন, তাদেরকে কিছু সুয়াল করবো, কিছু সুয়াল আছে, ওদের প্রশ্ন আছে। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন মা লাকুম, কি খবর? লা তানাসারুন, আজকে একে অপরকে সাহায্য করো না? দুনিয়াতে তো সাহায্য করছো, কেন? আগাম করে ধরা বলে টেলিফোন করে ছুড়ে দিছে, মৃত্যুদণ্ড হইলেও সেখান থেকে খালাস করে দিছে। অনেক তো সহযোগিতা করছো, পরস্পরের সহযোগিতা করেছো। মা লাকুম, আজকে কি হলো? লা তানাসারুন, কেন একে অপরকে সাহায্য করছেন? বাপে পাপা হলে শিখা, কেমন আমি আপনাকে সাহায্য করলাম, আপনি আমাকে সাহায্য করলেন। আমরা তো দুনিয়াতে
নেতারা আমাদের সাহায্য করছে, আমরাও তাদের ভোট দিয়ে নেতারা সহযোগিতা করছি, সহযোগিতা পরস্পর পরস্পরের করেছে। বাল হুমুল ইয়াউমা মুস্তাসলিমুন, মূলত আজকে এরা একেবারে গোবায় ছাড়া, আজকে কি মুসলমান হয় নাই, মুস্তাসলিম হয়েছে। মুসলমান এক জিনিস আর মুস্তাসলিম আরেক জিনিস। এটা আরবি ব্যাকরণের গ্রামারের বিষয়, বাবের কারণে অর্থ কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। মুসলিম মানে আনুগত্যশীল, কিন্তু তারা আনুগত্যশীল হয় নাই, মুস্তাসলিম হয়েছে, অর্থাৎ একে অপরের উপরে ছেড়ে দিচ্ছে নিজে, খুব গোড়া ছাড়া, কিছুই জানে না, বাজা মাসুলটা রেখে যায়। এক পর্যায়ে তারা পরস্পরের মুখোমুখি হবে, একে অপরের কি হবে, মুখোমুখি হবে। তারা কর্মীরা, অনুসারীরা আর যাদের অনুসরণ করা হয়েছে তারা প্রত্যেকে একে অপরের মুখোমুখি হবে। বলবে ইন্নাকুম কুনতুম তা'তুনানা আনিল ইয়ামিন, তোরাই তো কসম কসম করিয়া আমাকে দ্বারা এই সকালবেলা কসম কলু বাল্লাত তাকুনু মুমিনিন, ওরা বলবে যে আগে তোরা কি মুমিন আছিলি, তোরাই কি একটা খুব আলাদা হয়েছিলি, তোরা আমরা কথাটা করছি, তোরাও যেন আছিলি আমরাও যেন আছি। বাল লাম তাকুনু মুমিনিন, তোমরাও তো বাবু ঈমানদার ছিলে না, তোমরা তো বেঈমান ছিলে। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, ওই দেখেন শয়তান যে কথা কইছে, যে শয়তান মানুষ শয়তান সেই কথাই বলছে যে আমরা কি তোমরা জোর করিয়া আনছি। ওমা কানা লানা আলাইকুম মিন সুলতান, সুলতান মানে ক্ষমতা, তোদের উপর তো আমাদের কোনো ক্ষমতা ছিল না, আমরা ক্ষমতা খাটাই নাই, জোর করি নাই। বাল কুনতুম কওমান তাগীন, বরং আগে থেকেই তোরা পথ হারা ছিলি, গুমরা ছিলি। ওয়াহাক্কা আলাইনা কাউলি রাব্বিনা, সুতরাং আল্লাহর কথা তোদের বেলায়ও যেরকম আমাদের বেলায়ও সেরকম কি ইন্নাল্লা যায়কুন, তোদেরকেও আজকে আযাবের স্বাদ গ্রহণ করতে হবে, আমাদেরকেও হবে, উভয়কেই হবে। ইন্নাল্লা যায়কুন, আমরা উভয় গ্রুপই অবশ্যই আজকে স্বাদ আস্বাদন করতে হবে। আর ফাআগওয়াইনাকুম, আমরা তোদেরকে গোমরাহ করেছি, কেন করেছি, ইন্না কুন্না গাবিন, আমরাও তো গোমরাহ ছিলাম, তাহলে আমাদের কাছে তোমরা কি হেদায়েত পাওয়ার জন্য আসছিলে? ওরা জিজ্ঞাসা করবে আমাকে তারা কি তোরা হেদায়েত পাওয়ার নিতে আসছিলি, তোরা জানাস নাই যে আমরা গোমরাহ ছিলাম, আমরা গোমরাহ ছিলাম, তোরা এইসব আমাকে তারা তোর গোমরাহ করার নিতে, তোরা কি মানলে এইসব তুই আমাকে তারা তোকে আমরা গোমরাহ করছি। সেই দিন উভয় দল, নেতা আর কর্মী, অনুসারী আর অনুসৃত, এরা সকলেই ফিল আযাবে মুশতারিকুন, আযাবের মধ্যে দুই দলই শরীক। কেমন শরীক? আকামের দেখ বলে একবার শরীক হন, শরীক হন, ঠিক আছে। আমি শেরেকের ড্যাগ একটা বসায়, হ্যাঁ শেরেকের ড্যাগ, এটা হলো শেরেকের ড্যাগ, পিতলের ড্যাগ, এখানে জকাতারি একজনে বলে একটা শরীক হন, শরীক হন, মানে আমরা তো শেরেক করি, আমরা ভয় করবো। তো আল্লাহ বলেন যে ফাইন্নাহুম ইয়াওমাইযিন ফিল আযাবে মুশতারিকুন, সেদিন তারা আযাবের মধ্যে সকলে শরীক। ইন্না কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, হ্যাঁ আল্লাহ বলেন অপরাধীদের সাথে আমি এই আচরণই করে থাকি। ইন্না কাযালিকা নাফআল, নাফআলটা মুযারিস থেকে না, আফআলু না বল, আমরা এটাই করে থাকি, অপরাধীদের সাথে আমি এই ধরনের আচরণই করে থাকি। আল্লাহর কথা, এটা সূরা সফফাতের 21, 22, 23, 4 আয়াত। সূরা হামিম আস-সাজদা 29 নম্বর আয়াত। وقال الذين كفروا ربنا أرنا الذين أضللنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين وقال الذين كفروا, সেদিন যারা কাফের ছিল, এটি একটি পরিভাষা, কাফের হলো কোরআনের একটি পরিভাষা, অর্থাৎ যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, কাফের মানে সত্যকে
প্রত্যাখ্যান করা, সত্যকে অস্বীকার করা, সত্যকে জেনেও সেটাকে গোপন করা, এটা যারা করে তারাই হলো কি কাফের। তারপরে একটি পরিভাষা করা, তো সেদিন তারা বলবে রব্বানা, ওগো আমাদের রব, আরিনাল লাযাইনি আদাল্লানা, যেই দুটি সম্প্রদায় আমাদেরকে পথহারা করেছিল ওদেরকে আমাদেরকে দেখিয়ে দেন। দুই সম্প্রদায় মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন এবং ইনসা, এই দুই দলই তো আমাদেরকে পথহারা করেছে, সুতরাং ওদেরকে একটু দেখায় দেন। দেখা দেন মানে একটু কাছে আমাদের আওতার মধ্যে নিয়ে আসে। কেন আল্লাহ বলেন কি দরকার, কি কামটা কি, একটু পায়ের নিচে ফেলে মারা, ফুটবল খেলা না, তারপরে দিয়ে কি করবো, একটু ফুটবল খেলা। কেন লাভ কি, কিছু তো করতে পারলাম না, একটু অপমান করে ছেড়ে দেবো আর কি। আমাদের বললাম দারুণ শাস্তি দিতে, আমি তখন তোমাকে বলিনি, আমি দারুণ দিতে পেলাম না, আরো দারু হয়ে অগরদারে গেছি, ওরা বলা গিয়ে কালিমান্দার ছেলে দিত, তো আমি বলে নিয়েছি। ওরা কইল এই কথা, আমরা বললাম যে ওদের একটু দারুণ শাস্তি দেন, আপনি কইলেন যে অগ্র দিব তবুরও দিব, কারণ তোরা যদি স্লোগান কোনো কারণেই তো কিছু করতে পারলাম না। শেষ আবেদন হলো একটু গাড়ি আগে দেন, পা দিয়ে দুটো মুড়া দেয়, একটু অপমান করি, মনের চিত্তে একটু কম আসেন। পরিণতি সেদিন এটাই হবে। أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا, আমাদের কদমের নিচে, কদমের বহুবচন হলো আকদাম, তাহাতুম মানে নিচে, যে আমাদের কদমের নিচে, পায়ের নিচে একটু ফেলবো। কেন ফেলবো, লিয়াকুনা মিনাল আসফালিন, যাতে তারা একটু অপমানিত, অপমান বোধ করে। সূরাতুল মাআরিজ 10 থেকে 16 নম্বর আয়াত। ওয়ালা ইউসআলু হামিমুন হামিমা, সেটি এমন এক ভয়াবহ দিন যেদিন বন্ধু বন্ধুকে জিজ্ঞাসা করবে। এটা মজার ব্যাপার হলো কি দেখেন, বন্ধুর আরবি করা হয়েছে হামিম। আসলে হামিম শব্দের অর্থ হলো উষ্ণতা। তো দেখেন একজনে আমাদের দেশের মানে আন্তর্জাতিক ভাবে কিছু দেশের সাথে কিছু দেশের খুব খাতির না, কেমন সেই খাতিরওয়ালা দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান যদি ওই দেশে যায়, তখন দেখেন টিভিতে পত্রিকায় একটা শব্দ ব্যবহার করে যে ওখানে উষ্ণ সম্বর্ধনা হয়েছে। এইটুকু বোঝার জন্যই আমি এই কথা বলছি। কি বলছে, উষ্ণ সম্বর্ধনা, তার মানে খাতির হলে সম্পর্কটা কি থাকে, উষ্ণ। আর যদি খাতির না থাকে তখন সেটাকে ব্যাখ্যা করে কি দিয়া, শীতল। সেটাকে ব্যাখ্যা করে কি দিতে, শীতল। কোরআনেও ঠিক এই জাতীয় শব্দ প্রয়োগ করা হয়েছে। আল্লাহু আকবার। এক বন্ধু আরেক বন্ধুকে সেদিন জিজ্ঞাসা করবেন। হামিমের তর্জমা আমরা বন্ধু করেছি, যেহেতু বন্ধুর সাথে বন্ধুর সম্পর্কটা উষ্ণ না শীতল। শীতল হলে তার বন্ধুত্ব হয় না, উষ্ণ সম্পর্ক। يبصرونهم يود المجرم يقتدي من عذاب يومئذ بنيه وصاحبته وأخيه وفصيله, সেদিন প্রত্যেক অপরাধী, ইয়াওয়াদুল মুজরিম, প্রত্যেক অপরাধী সেদিন প্রত্যাশা করবে, লাউ ইয়াক্তাদি মিন আযাবি ইয়াউমাইযিন বিবানি, আজকে যদি তার ছেলেটাকে দিয়েও, ছেলেকে ফাঁসাইয়া দিয়েও যদি সে নিজে বাঁচতে পারত, তাহলে সেই প্রত্যাশাটা সেদিন তার থাকবে যে আমার ছেলেদের দিয়েও আমি জাহান্নামে যাব, আমি অন্তত জান্নাতে করে দিয়ে বাঁচতে চাইবে, ছেলেকে দিয়ে বেবানিহি ওয়া সাহিবাতিহি, এবং সঙ্গী, সঙ্গী সঙ্গী কেমন, অর্থাৎ স্ত্রী, স্ত্রী শুদ্ধ কথা তো স্ত্রী। আজকে না না, আজকে স্ত্রী পায় না, এখন তার সঙ্গী। কারণ স্ত্রী হইলে একটা ব্র্যাকেট হয়ে যায়, যারা বিয়ে করছে এই স্ত্রী, কিন্তু বিয়ে না করিয়া যার লগে একসাথে চলে চায় দেখি সঙ্গী। এই জন্য আজকে বামরামেরা স্ত্রী শব্দটা ব্যবহার করে না, জিনাটা বদভ্যস্ত, এই জন্য সঙ্গী, হ্যাঁ লাইফ পার্টনার, কারণ লাইফ পার্টনার, কারণ সেক্স পার্টনার,
লাইফ পার্টনার, সেক্স পার্টনার, কারণ স্ত্রী এখন আর হয়, কারণ স্ত্রী হয় নাই তো, ওরা চাই ক্লাসে বলছে এখন স্ত্রী হয় না, বিয়ে হয় না, কারণ ও আখিরে এবং নিজের ভাইকে দিয়েও যদি আযাব থেকে বাঁচতে পারত, ও ফাসিলাতিহি লাতি তুবি, এবং গোটা গোষ্ঠী, ফাসিলা মানে কি গোষ্ঠী, গোষ্ঠীকে বলে ফাসিলা, গোটা গোষ্ঠীটা দিয়েও যদি সে জাহান্নাম থেকে বাঁচতে পারত, এটা সে প্রত্যাশা করবে। ওমান ফিল আরদে জামিয়া, শুধু তাই না, গোটা বিশ্ব জগতে, গোটা পৃথিবীতে যে সম্পদ আছে সবকিছু দিয়েও যদি সে পারত, এটা প্রত্যাশা সেদিন করবে। সুম্মা ইউনজি, তারপরেও যদি সে নাজাত পেতে পারত, এই প্রত্যাশাটা সেদিন হবে। আল্লাহ বলেন কাল্লা, অসম্ভব, ইন্নাহা লাযা, কেমন না, এটা হলো লাযা, ইন্নাহা হাদিসে কোন দিকে, জাহান্নামের দিকে, এই জাহান্নাম হলো এটি লাযা, মানে যেটি সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবে, নাজ্জাআতান লিশ-শাওয়া, এবং তোমাকে রোস্ট বানিয়ে ছাড়বে। কি বানিয়ে ছাড়বে? রোস্ট। এটি সেই আগুন যে আগুন তোমাকে রোস্ট বানিয়ে ছাড়বে। শাওয়া মানে রোস্ট। ইয়াশবি উজুহু বিহিসাস শারাব, হ্যাঁ, ইয়াশবি, ইয়াশবি মানে তোমাকে সেদিন রোস্ট বানিয়ে ছাড়বে। সূরাতুল আবাসা 34 থেকে 37 নম্বর আয়াত। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। সেটি এমন একদিন, ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ পালাবে নিজের ভাই থেকে, নিজের ভাইকে দেখে সে পালাবে, ওয়া উম্মিহি, মাকে দেখে পালাবে, ও আবিহি, তার পিতাকে দেখে পালাবে, ও সাহিবাতিহি, তার সঙ্গীকে দেখে পালাবে, ও বানিহি, ছেলে সন্তানদেরকে দেখে সে পালাবে। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকের আলাদা ব্যস্ততা থাকবে, অন্যদেরকে নিয়ে ব্যস্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না, যে মায়ের কথা শুনি, একটু বাহের কথা শুনি, একটু দাঁড়ায়, কেমন সেই সুযোগ কারো থাকবে না, প্রত্যেকের আলাদা আলাদা ব্যস্ততা। ইয়াউমা ইযিন শাআনুন শাআনুন, প্রত্যেকের অবস্থাটা এমন হবে, ইউগনি, অন্যের মুখোমুখি সে হবে না, নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকবে। সূরাতুল কাসাস 62, 63, 64। ইয়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইল্লাযীনা কুনতুম তাযউমুন قال الذين حق عليهم القول ربنا هؤلاء الذين أغويناهم كما غوينا تبرأنا إليك ما كانوا إيانا يعبدون وقيل ادعوا شركاءكم فدعوهم فلم يستجيبوا لهم ورأوا العذاب لو أنهم كانوا يهتدون। সেদিন তাদেরকে ডাকা হবে, তারা জিজ্ঞাসা করবেন আল্লাহ, আইনা শুরাকাই আল্লাযীনা কুনতুম তাযউমুন, যাদেরকে আমার সাথে শরীক করছিলে ওরা কোথায়, ওদেরকে নিয়ে আসো। আমার সাথে যাদেরকে শরীক করছিলে ওরা কোথায়, আইনা, ওরা কোথায়, ওদেরকে নিয়ে আসো। قال الذين حق عليهم القول, সুতরাং যাদের উপরে আল্লাহর কথা সত্যায়িত হয়েছে, অর্থাৎ জাহান্নামীরা, তারা বলবে রব্বানা, এই তো হাউলাই লাযীনা আগওয়াইনা, এই তো ওরাই তো আমাদেরকে পথহারা করেছে, আগওয়াইনাহুম কামা গাওয়াইনা, ওরা বলবে যে হ্যাঁ আমরা গোমরাহ ছিলাম, তাই তো ওদেরকে গোমরাহ করা হয়েছে। তাবাররানা ইলাইক, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, এখন সম্পর্ক আপনার লগে। মা কানু ইয়ানা ইয়াবুদুন, কেমন, হ্যাঁ, মা কানু ইয়ানা ইয়াবুদুন, তখন ওই শরীকরা বলছে যে না, অর্থাৎ যাদেরকে পূজা করা হয়েছে, কথা একটু পরিষ্কার করে বলি, কেমন, যেমন মনে করেন একজনে কি করছে, কুর্তি বানায় পূজা করছে, এখন বলবে যে ঠিক আছে ওদেরকে নিয়ে আসো, তো এখন এই মূর্তি দেখা দিব, মূর্তি গুলো যে না করে আমরা তো করতে পারি না, ওরা যে আমাদের কোনো সেন্ডামেন্টটা করছে এটা তো আমাদের জানা নেই, আমরা সরে ওদেরই না কানে দিই না, আমরা তো করতে পারি না ওরা কি করছে না করছে। তারপর আনা ইলাই, কেমন,
আমরা তো আপনার সাথেই আমাদের সম্পৃক্ত, ওদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। মা কেন ইয়া নাই, ওরা তো আমার কোনো ইবাদত করে নাই। কেমন? তার কারণ ওরা সেদিন অস্বীকার করবে। এটা তো হলো দেহ এবং প্রাণহীন যে সমস্ত জড় পদার্থকে কি করা হয়েছে? সেবা করা হয়েছে। কিন্তু প্রাণ সহ যাদের সেবা করা হয়েছে, যে মানুষ যাদেরকে ভগবান বানানো হয়েছে, তাই না? মানুষেরা ভগবান বানাইছে না? মানুষেরা ভগবান বানাইছে। সেই ভগবানের করে যেমন বুদ্ধদেবের যদি জিজ্ঞাসা করে, বুদ্ধদেব তো আমরা তো বলতে নিচ্ছি না, বুদ্ধদেব কি বলবেন? অত বলতে পারি। আর এবাদতের যে ব্যাপক অর্থ, সেই অর্থে যারা যাদেরকে মান্য করেছে, এই মান্য করাটাই হলো এবাদত। এবাদত নয় কি? মান্য করা। এবাদতের আরেক অর্থ হলো কাউকে বিপদ আপদে করে ডাকা। এবাদতের আরেক অর্থ হলো কারোর কাছে সাহায্য প্রার্থনা করা। এই সবগুলিকেই এখানে মিল করে। তখন বলা হবে ঠিক আছে, যাদেরকে শরীক করছিলে আমার সাথে, আল্লাহর সাথে যাদেরকে শরীক করছিল তাদেরকে ডাকো। তারা তাদেরকে ডাকবে, কিন্তু তারা ডাকে সারা দেবে না। আযাব, তারা তখন সামনে শুধু আবার আযাবের ভীষিকা দেখতে পাবে। লাউ আন্নাহুম কানু ইয়াহতাদুন, তখন তারা বলবে হায় যদি তারা কি হেদায়েত পাইতো, হেদায়েত গ্রহণ করতো, তাহলে কতই না তাদের ভালো। মোটামুটি এই হচ্ছে কিছু খণ্ডচিত্র। পুরা কথা তো গোটা কোরআন শরীফ তার এখানে নিয়ে আসা যাচ্ছে। কিছু কিছু জায়গা থেকে আপনাদেরকে এটা আমরা ধারণা দিলাম যে সেদিন অপরাধীরা আর যারা তাদের নেতৃত্ব দিয়েছে, তারা অনুসরণ করছে, উভয় যখন জাহান্নামের মুখোমুখি হবে, পরস্পর পরস্পরের উপরে দোষারোপ করবে এবং তাদের মধ্যকার যে বাক বিতণ্ডা, সেইটাই এখানে ডায়লগ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে তুলে ধরেছেন। এরপরে আমরা দুটা বিষয়ে আলাপ করব। সেটা হলো ফয়সালা তো হয়েই গেল, এখন জান্নাতীরা জান্নাতে যেতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না, একে অপরকে দোষারোপ করে কোনো লাভ হবে। এখন সেখানে তাদের জন্য কি কি অপেক্ষা করছে, জান্নাতে কি কি অপেক্ষা করছে আর জাহান্নামে কি কি অপেক্ষা করছে। জাহান্নামবাসীদের দুর্দশা। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَٰذَا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। এটি হলো সূরাতুল আয-জুমার। কোন সূরা? সূরাতুল আয-জুমার 71 এবং 72 দুই আয়াতে আল্লাহ পাক বলেন ওয়াসিফাল লাযিনা কাফারু ইলা জাহান্নাম, যারা সত্য প্রত্যাখ্যান করেছে, সত্যের কাছে যারা মাথা নত করেনি, তাদেরকে দল ভেদে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, টেনে নেওয়া হবে অথবা পিছন থেকে খেদায় নেওয়া হবে। ওই কষাইরা দেখেন না, ছাগল 15-20টা একাত্তর করে সব দিকে ফাঁকাইয়া কোন দিকে হয়ে যায়, কষাইখানার দিকে নিয়ে যায়। এইভাবে আবার কেউ আছে পিছন থেকে ফিরিয়ে ফিরিয়ে নিয়ে যায় কষাইখানার। এইরকম জাহান্নামীদেরকে তাদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন তারা জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের যে খাজানা, স্পিকার, অধ্যক্ষ, যেই নামে আপনারা ডাকেন, জাহান্নামের যে প্রধান, কেমন খাজানা, তখন সে জিজ্ঞাসা করবে কি খবর, তোমরা জাহান্নামে এলে কেন? আলাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কোনো রাসূল আসে নাই? জিজ্ঞাসা করবে কি? জাহান্নামের দারোগা প্রধান জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম রাসূল রাসূলুম মিনকুম, তোমাদের মাঝে কি কোনো রাসূল আসেনি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত কি তোমাদেরকে তারা পড়ে শোনায়নি?
ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনের সাথে তোমাদের সাক্ষাৎ হবে, এই কথাও কি তোমাদেরকে বলেনি তারা? ক্বালু বালা, তখন এই জাহান্নামীরা বলবে, হায় রে ভাই, বলছে খুদা, বলছে আল্লাহ রাসূলও পাঠাইছে, আল্লাহ রাসূল করে শুনাইছে, আর আজকের দিনের ভয়ও আমাদেরকে দেখাইছে। বালা, হ্যাঁ, তাহলে কি হলো? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আল্লাহর কথা যেটা সেটাই তো সত্য হচ্ছে। তার মানে আমরা মানি নাই, শুনি নাই, অনুধাবন করি নাই, যার কারণে আল্লাহ যেটা বলছেন সেটাই তো আজকে সত্য হলো বলে দেখলাম। তখন বলা হবে তাদেরকে, ঢোকো জাহান্নামে চিরদিনের জন্য, খালিদিনা ফিহা, চিরদিনের জন্য ঢোকো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কেমন? তো এটি মুতাকাব্বির, অহংকারী, দাম্ভিকদের জন্য খুবই নিকৃষ্ট আবাসস্থল। তো দাম্ভিক বলা হয়েছে কেন? দাম্ভিক তো এটা আমি বারে বারে বলেছি আপনাদেরকে, যে আল্লাহর হুকুমের কাছে মাথা নত না করাটা, এটাই দাম্ভিকতা। এটাই কি দাম্ভিকতা? আমার মনিব, আমারে যিনি আমারে খাওয়ান, যিনি আমারে পড়ান, যিনি আমার হায়াত মৌতের মালিক, কেমন, যিনি আমার সহায় সম্পদ, স্ত্রী, ছেলে, সন্তান থেকে আরম্ভ করেন, কেন জিনিস নাই, যিনি আমাকে সবসময় রোগ ব্যাধি বিপদ আপদ থেকে যিনি আমাকে রক্ষা করেন, রক্ষা করলেন, কেমন, তার হুকুম মতো না চলাই তো দাম্ভিকতা, এটাই তো অহংকার। অহংকার কি আবার মুক্তি এত অহংকার? তার হুকুমের কাছে আত্মসমর্পণ না করাটাই তো অহংকার। সুতরাং এরা তো করেন, সেই জন্য আল্লাহ পাক বলছেন যে ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, মুতাকাব্বির যারা ছিল, অহমিকাকারী যারা ছিল, দাম্ভিকতা যাদের মধ্যে ছিল, সেই লোকদের জন্য যে আবাসস্থল, এটি কতই না নিকৃষ্ট আবাসস্থল এই জাহান্নাম। সূরা বনী ইসরাঈল 97-98 আয়াতে বলেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, আমি তাদেরকে একত্রিত করব সেই দিন, ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে আমি তাদেরকে একত্রিত করব। কিভাবে উপস্থাপন করব তাদেরকে? আলা ওয়ুজুহিহিম, উপর করে, উপর করে, আলা ওয়ুজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, যেমন অন্ধ হবে, বোবা হবে এবং বধির অবস্থা, কেমন, চোখেও দেখবে না, কানেও শুনবে না, কথাও বলতে পারবে না। কেন এই শাস্তি? যে দুনিয়া তো তারা আমার কথা শুনেনি, যেহেতু আমার কথাই শুনে নাই, তাহলে ওদের আর শোনার অধিকার নাই। আমার সত্যকে যখন সত্য বলে স্বীকার করেনি, সুতরাং ওদের কথা বলার কোন অধিকার আর নাই। আমার বিধিবিধান এবং আমার ক্ষমতা চক্ষু মেলিয়া, নয়ন মেলিয়া যেহেতু তারা দেখে নাই, এই জন্য ওদের চোখে দৃষ্টি থাকার আর কোন অধিকার ওরা হারিয়ে ফেলেছে। এই কারণে আজকে আমি জাহান্নামে ওদেরকে একত্রিত করব, না কথা বলতে পারবে, না কানে শুনবে, না চোখে দেখবে। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা ওয়ুজুহিহিম, তাদের চেহারার উপরে উপর করে তাদেরকে আমি টেনে হেঁচড়ে নিয়ে আসবো, উমিয়ান, অন্ধ, ও বুকমা, কেমন, বোবা, ও সুম্মা, বধির। মাওয়াহুম জাহান্নাম, জাহান্নামই হবে তাদের একমাত্র ঠিকানা। মাওয়াহুম জাহান্নাম, মাওয়াহুম, কেমন, এখানে মাওয়াহুম এই শব্দটি আগে দেওয়ার কারণে এখানে অর্থের কিছুটা তারতম্য হয়েছে। সেটা কি? সেটা আমি এভাবে বোঝাবার চেষ্টা করি। যেমন একজনের জিজ্ঞাসা, ভাই আমি বাড়ি করি, তো সে একটু গল্প করে কোন বাড়ির কথা বলছে? তার মানে গ্রামে একটা বাড়ি আছে, ভোলা শহরে একটা আছে, ঢাকার গুলশানে একটা আছে, কেমন, সিঙ্গাপুরে একটা আছে, মালয়েশিয়াতে একটা আছে। এই জন্য জিজ্ঞাসা বাড়ি করি, বাড়ি কোনটার কথা বলতো, কেমন। আবার কিছু আছে অতি গর্বে, সেগুলো জিজ্ঞাসা গাড়ি করি, তার বাড়ি তো নাই, একটু ঠিকানা আছে, ঠিকানা দিয়েছি আমি। আমরা সাধারণত সোজা কথায় বাড়ি বলতে যেখানে সে বসবাস করে, একটা লোক তো সেটাই জানতে চায় যে আপনি কোথাকার বাসিন্দা। একবারে আধ্যাত্মিক জগতে বলছি। এখন কথা হচ্ছে যে কারোর যদি একটাই মাত্র বাড়ি থাকে,
তাহলে সে তো আর এই কথা বলে না যে কোন বাড়ির কথা বলবো, কেমন তো এই বাড়ি তো একটাই। এখন এখানেও ওই শব্দ চয়নটা যেভাবে হয়েছে মাওয়াহুম জাহান্নাম, কেমন ইয়াকা নাবুদু আর নাবুদু ইয়াকা। দেখেন সূরা ফাতিহার মধ্যে কি বলা হয়েছে? নাবুদু ইয়াকা না ইয়াকা নাবুদু, ইয়াকা নাবুদু বলা হয়েছে। এখানে যদি নাবুদু ইয়াকা বলা হতো, নাবুদু ইয়াকা, তাইলেও ব্যাকরণগত কোনো ভুল হইতো না, কিন্তু অর্থের দিক থেকে যেটা বুঝাতে চাওয়া হয়েছে সেটা হতো না। নাবুদু ইয়াকা অর্থ হবে কি আপনার ইবাদত করি, তাহলে আপনার করি, আর কেমন করি কি করি না সেই কথা এখানে নাই। তাহলে এই সম্ভাবনা ছিল যে আপনার ইবাদত করি, অন্যের ইবাদত করি, কিন্তু ইয়াকা শব্দটি আগে দেওয়ার কারণে এখানে আল্লাহ আমাদের থেকে যে স্বীকৃতিটা নিয়েছেন যে আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, এই কেবলমাত্র শব্দটা এসেছে, কেমন কেবলমাত্র, আর কারো ইবাদত করি না, এই কেবলমাত্র বোঝানোর জন্য ইয়াকা শব্দটি আগে এসেছে। পরে দিলেও ব্যাকরণগত অসুবিধা হতো না, কিন্তু যে অর্থ বোঝাতে চাওয়া হয়েছে সেটা বোঝানো যেত না। এটি আরবি ব্যাকরণের বিষয়। তো আল্লাহ পাক এখানে বলছেন তাদের আবাসস্থল একাধিক থাকবে না, তাদের আবাসস্থল একটাই থাকবে, আর সেটা হবে জাহান্নাম। মাওয়াহুম জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা। যখনই জাহান্নামের আগুনের তেজ একটু কমে যাবে, সাথে সাথে আমি সেটি আবার বাড়িয়ে দেব। যখন কমে যাবে, কুল্লামা খাবাত, যখনই সেটা নিভু নিভু হয়ে যাবে, জিদনাহুম সাঈরা, তার প্রজ্বলনকে আমি আরো জিয়াদা করে দেব, জিদনাহুম বাড়িয়ে দেব। যালিকা জাযাউহুম, এটি হলো তাদের পুরস্কার। কেমন শাস্তি পাবে নাই, আল্লাহ বলেন কি পুরস্কার। যালিকা জাযাউহুম, এটি হলো তাদের সাজা, এটা হলো সাজা কয় নাই, কি বলছে সাজা, এটা হলো তাদের পুরস্কার। বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, কারণ তারা আমার নিদর্শনকে, আমার বক্তব্যকে, আমার আদেশ নিষেধকে তারা প্রত্যাখ্যান করেছিল। ওয়াকালু, এবং তারা বলেছিল আইযা কুননা ইজামান ওয়া রুফাতা, যখন আমরা মরার পরে হাড্ডিতে রূপান্তরিত হব, হাড্ডি বিগলিত হয়ে মাটিতে রূপান্তরিত হবে, ইন্নাল মাবুসুন, এর পর আবার আমাদেরকে উঠানো সম্ভব হবে। এটা ছিল দুনিয়াতে তাদের কথা। আমরা মরিয়া গেলাম, হাড্ডি হয়ে গেলাম, পচিয়া গেলাম, এক সময় মাটিতে রূপান্তরিত হয়ে গেল, তারপরেও কি আবার আমাদেরকে উঠানো সম্ভব হবে? এই সন্দেহের মধ্যে ছিল। হ্যাঁ, আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আবার নতুন করে, জাদীদ মানে নতুন, আমাদেরকে আবার নতুন করে তৈরি করা কি সম্ভব হবে? দুনিয়াতে যেহেতু তারা এই সন্দেহের মধ্যে ছিল, সে কারণে আজকে তাদের সন্দেহ দূর করে দিলাম। فالذين كفروا قطعت لهم ثياب من نار يصب من فوق رؤوسهم الحميم يسهر به ما في بطونهم والجلود ولهم مقامع من حديد كلما أرادوا أن يخرجوا منها من غم أعيدوا فيها وذوقوا عذاب الحريق। سورة الحج 19-22। এখানে জাহান্নামের চিত্রটা তুলে ধরা হয়েছে। ফাল্লাযীনা কাফারু, যে সমস্ত লোকেরা সত্য প্রত্যাখ্যান করেছে, কুত্তিআত লাহুম সিয়াবুন, তাদের জন্য কাপড় বুনে রাখা হয়েছে। কি রাখা হয়েছে? কাপড় বুনে রাখা হয়েছে। কুত্তিআত মানে কাপড় বুনে রাখা হয়েছে। সিয়াবুন মিন নার, কিসের? আগুনের কাপড়, আগুনের কাপড়। অন্য আয়াতে বলা হয়েছে পিজের আগুন, গলানো পিস দিয়ে তাদের জন্য কাপড় তৈরি করে রাখা হয়। দুটার মধ্যে কন্ট্রাডিকশন নেই, কারণ পিজের আগুন, এটা যদি আগুনে ঝলসানো হয়, পিস যদি আগুনে ঝলসানো হয়, তখন সেটা কি পরিমাণ উত্তপ্ত হয়, এবং সেটা যদি উত্তপ্ত পিস যদি গায়ে পড়ে কোনো গানে, তাই এটা সারানো বোঝায়। আগুন তো গড়াগড়ি দিলে, পানি দিলে নিভিয়ে যায়, গ্যাস দিলে নিভিয়ে যায়, কিন্তু পিজের কাপড় এটা যদি উত্তপ্ত হয়, সেটা যদি গায়ে পরিয়ে দেওয়া হয়, তাহলে অবস্থাটা কত ভয়াবহ। ফাল্লাযীনা কাফারু, যারা আমার হুকুমের অবাধ্য ছিল, কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, তাদের জন্য আগুনের পোশাক বানিয়ে রাখা হয়েছে।
ইউসাফু মিন ফাওকি রুসিহিমুল হামিম, একদিকে পিজের কাপড়, আগুনের কাপড়, অন্যদিকে মাথায় ডালা হবে উত্তপ্ত গরম পানি। ইউসাফু মিন ফাওকি রুসিহিম, রাসুল মানে কি মাথা, আর রুস হলো বহুবচন, তাদের মাথার উপরে উত্তপ্ত পানি ঢালা হবে। ইউসাহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এবং জেলদুনের বহুবচন হলো জুলুদ, এ দ্বারা তাদের চামড়াগুলো বিগলিত হয়ে যাবে। চামড়াগুলো কি হবে? ইউসাহারু বিহি মা ফি, ইউসাহারু মা ফি বুতুনিহিম, পেটের মধ্যে যে নারী ভুঁড়ি আছে, এই নারী ভুঁড়িগুলো কি হয়ে যাবে? গলে যাবে। ওয়াল জুলুদ, জেলদুনের বহুবচন হলো জুলুদ। জেলদুন মানে কি? চামড়া। আমরা ওই দেখেন কোরআন শরীফের যে নস্খা, আমরা বলি না এক জিল, কি বলি? এক জিল কোরআন শরীফ বলি না, আমাদের কি এক জিল। এটা ব্যাপক হারে প্রচলিত আছে পুরুষদের মধ্যে, মহিলাদের মধ্যে। কোরআন শরীফ জিল লয়ে, কেমন? কোরআন শরীফ জিল লয়ে, আসলে শব্দটা জিল না, শব্দটা হলো জিলদ। শব্দটাও কি? জিলদ। কেমন? যা লাম জিম লাম জের জিল, তারপরে দাল দুই পেশ দুন, জিলদুন, আর সাকিন করলে কি হয়? জিলদ। এখন এই জিল উচ্চারণ আমরা বাংলাতে পড়তাই না, এই জন্য আমরা কি করি? এক জিল কোরআন শরীফ। এখানে জিলদ মানে চামড়া, যেহেতু আগের যুগে চামড়া দিয়েই কোরআন শরীফ বাঁধাই হইতো, আগে হতো কি দিয়ে? চামড়া। কেমন? কারণ এটা অত্যন্ত দামি কিতাব, তো এই জন্য চাম খুব দামি জিনিস, এই জন্য চাম দিয়েই কিতাব বাঁধাই করা হতো, এই জন্য জিলদ বলে। আর সেইখান থেকে এখন কোন একটি কিতাব যদি 3 খণ্ড হয়, তখন বলে 3 মুজাল্লাদ। আল মুজাল্লাদুল আউয়াল, মুজাল্লাদ আস-সানি, মুজাল্লাদ আস-সালিস। এখন এই জিলদ শব্দটি খণ্ড শব্দে ব্যবহৃত হয়, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, কিন্তু আসল শব্দটা হলো জিলদ। যেহেতু প্রথম খণ্ড বাঁধাই করা হয়েছে চামড়া দিয়ে, দ্বিতীয় খণ্ড সেটাও চামড়া দিয়ে বাঁধাই হয়েছে, এই জন্য এটা মুজাল্লাদ, সেখান থেকে জিলদ। কথা বুঝতে পারছেন? তো জিলদের বহুবচন হলো জুলুদ। ইউসাফু মিন ফাওকি রুসিহিমুল হামিম, তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউসারু বিহি মা ফি বুতুনিহিম, তো সেই গরম পানিতে যে পেটের আতুরি গুলি গলে যাবে। কি পরিমাণ উত্তপ্ত হইলে পরে মাথায় গরম পানি ঢাললে সমস্ত শরীর, এরপরে পেটের ভিতরে আতুরি, অল জুলুদ, বিগলিত হবে তাদের চামড়াগুলো। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এরপরে তাদের মাথায় পড়বে লোহার হেমার। ওয়ালাহুম মাকামে, মাকামে মাকাম মানে কি? গুজ্জ, গুজ্জ। আমরা গুজ্জ শব্দের সাথে পরিচিত, হেমার ইংরেজি শব্দ, বাংলায় হাতুড়ি। মিন হাদিদিন, হাদিদ মানে লোহা, লোহার হেমার তাদের মাথার উপরে। তাহলে অবস্থাটা দেখেন ভয়াবহ। একে তো তাদেরকে পরিয়ে দেওয়া হয়েছে কিসের জামা? পিজের জামা, আগুনের জামা। আর মাথায় পড়বে কি? উত্তপ্ত গরম পানি। সেই গরম পানিতে চামড়া বিগলিত হয়ে পেটের ভিতরের নারী ভুঁড়িগুলি কি হবে? বিগলিত হবে। আর এর উপরে ঠিক এই অবস্থায় মাথার উপরে পড়বে হেমারের বাড়ি। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন তাইবে উইদু ফিহা, আবার তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। বাইরে হয়ে যেতে চাবে, কিন্তু আবার ঢুকিয়ে দেওয়া। কথা বুঝেন নাই? দেখি তো এখন আর নাই, আছে দেখি, দেখি তো নাই। ওই যে দেখি যেটার মধ্যে যে কাঠটা, হ্যাঁ, যে লোক, তো লোকের মধ্যে দেখেন দেখিতে যখন পাহাড় দেয়, তখন এক মহিলা ওখানে বসে একটু লাগে, আলিয়ান করে। তার মানে কি? ওটা যখন বাড়ি দেয়, তখন এই বাড়িতে কিছু গায়ে পড়ে, আর কিছু ওই লাগিয়ে দিলে ওগুলি আবার জাহান্নামের অবস্থাও ঠিক সেই রকমই হবে। কেমন? আবার ওটার তলে নিয়ে আসিয়ে দেওয়া। এবং বলা হবে জাহান্নামের আগুন শাস্তি তাদের কি করো? ভোগ করো। এটা হলো সূরা ইয়াস।
ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম লা ইউকদা আলাইহিম ফায়ামুতু। আর যারা সত্য প্রত্যাখ্যানকারী তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন, অগ্নি। লা ইউকদা আলাইহিম ফায়ামুতু, তাদেরকে মরতে দেওয়া হবে না, মরতে দেওয়া হবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুত, তাদের এমন ফয়সালা দেওয়া হবে না যে তারা মরে, অর্থাৎ মরতে দেওয়া হবে না। ওয়ালা ইউখাফফু মিন আযাবিহা, শাস্তিও হালকা করা হবে না, মরতেও দেওয়া হবে না, শাস্তিও হালকা করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, আর এভাবেই আমি পুরস্কৃত করব। এখানেও নাজজি যাজা, এভাবেই আমি পুরস্কৃত করব তাদেরকে যারা সত্য প্রত্যাখ্যানকারী ছিল তাদের। সেখানে তারা চিৎকার দিতে থাকবে, কান্নাকাটি করতে থাকবে। কি বলবে? রব্বানা, ওগো আমাদের রব, আখরিজনা, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন। না আমাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, ইতিপূর্বে দুনিয়াতে যে সমস্ত অন্যায় কাজ করেছি তার পরিবর্তে এখন আমরা নেক কাজ করব, আমাদেরকে একটু দুনিয়াতে ফিরিয়ে দেন। আমরা তো দুনিয়াতে অন্যায় কাজ করে এসেছি, এখন আবার দুনিয়াতে যেতে বললে না আমালু সালেহা, আমরা আমলে সালেহ করব, একটু ভালো কাজ করব, যেটা আগে করিনি। গায়রাল্লাযী কুননা না'মাল, যেটা আমরা আগে করিনি সে কাজ আমরা করব এখন। আল্লাহ তখন বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, তোমাকে নসিহত কবুল করার মতো একটি বয়স কি আমি দেইনি? উপদেশ গ্রহণ করার জন্য যে পরিমাণ বয়সের দরকার ছিল সেই বয়সটি কি আমি তোমাকে দেইনি? একটি হাদিসে জানা যায় যে কাউকে যদি আল্লাহ 60 বছর বয়স দিয়া থাকেন তাহলে তার কোনো ওজর আপত্তি আল্লাহ কবুল করবেন, কারণ নসিহত কবুল করার জন্য, জান্নাত কামাই করার জন্য এটি যথেষ্ট। তো যাকে যে বয়স দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, এখন আবার নতুন করে তুমি দুনিয়াতে যেতে চাও কেন? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে বয়স দেইনি? ওমর মানে বয়স। মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যে বয়সটি যদি কেউ নসিহত কবুল করতে চাইতো তাহলে তার জন্য যথেষ্ট ছিল, এমন বয়স কি আমি তোমাকে দেইনি? ওয়া জাআকুমুন নাযীর, তোমাকে ভয় দেখাবার মতো কেউ কি তোমার কাছে আসেনি? জাহান্নামের ভয়, দোজখের ভয়, শাস্তির ভয়, পরকালের ভয় তোমার কাছে কি কেউ দেখায়নি? তো এটার তো কোনো জবাব, কি জবাব দেবে সে? অর্থাৎ এটার জবাব তো প্রশ্নের মধ্যেই আছে। জবাব কিসের মধ্যে আছে? প্রশ্নের মধ্যেই আছে, যে হ্যাঁ আসলে নসিহত কবুল করার মতো একটা বয়স আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন, যেখানে আমরা ইচ্ছে করলে নসিহত কবুল করতে পারতাম। আর আমাদের কাছে বিধি প্রদর্শনকারীও এসেছে, নবী আসছে, রসুল আসছে, কোরআন আসছে, কিতাব আসছে, নবীদের বাণী এসেছে, পরবর্তীতে নবীদের অনুপস্থিতিতে যারা এই দায়িত্ব পালন করার তারাও সে দায়িত্ব পালন করেছে। সুতরাং ফাযুকুল আযাব ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসরিন, সুতরাং আজকে তোমরা আযাবের স্বাদ আস্বাদন করতে থাকো, জালিমদের কোনো সাহায্যকারী এখানে নেই, কোনো সাহায্য তাদের কোনো দিক থেকে আসবে না। এটি হলো সূরাতু আল-ফাতির 36-37 দুই নম্বর আয়াত। তো আজকে আলোচনা এখানেই শেষ করতে পারলাম না, আবার আগামী দিন ইনশাআল্লাহ। আগে শেষ করলাম, কটা প্রশ্ন আছে দেখা।